চুলের মধ্যে যেন কটফট কটফট করে চুল ছিঁড়ে চুল দিতে লাগে ছেড়ে ফেরোয়ালা লাগে ছেড়ে বলতে ভাই আমি একটু লাগতো আর দেখেন তারা আপনার বইয়ের চুল একটা ফেরোয়ালা লাইডা ছেড়ে কিনলো আর মরার পরে মাথার কাপড় দিয়ে জান্নাত যুবক অবস্থায় অন্য পরিমাণ গলার মাফলা আছে আর মরে গেলে সিনা বান যতই করেন কাম হবে না মা জীবিত অবস্থায় 5 পিস পোশাক আপনাদের করতে হবে জোরে জোরে কথা ঠিক হাতে আমার শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাকে সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা ডিগ্রি দিয়েছেন। নবী বলেন সাহাবারা রে আমার আলীকে আল্লাহ কাররামাল্লাহু ওয়াজহু ডিগ্রি দেওয়ার কারণ হলো আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে হওয়ার কারণে আলী হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী। এমনকি আমি নবীর চাইতো স্বামী হিসাবে হযরত আলী ভাগ্যবান। সুবহানাল্লাহ না কেন কারণ আমার খাদিজা জান্নাতি নারীকে নেতৃত্ব করলো না রে আমার আয়েশাও পারলি কিন্তু ফাতেমা পারলো তার মানে কে ভাগ্যবান হলো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আছে এই সন্তানের হবে জান্নাতে হবে জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে সাইয়্যিদুশ শাবাবি আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান হোসেন। এই হাসান হোসেনের বাবা যিনি তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান বাবা। আমার আলীর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব, যেই ডিগ্রি কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। নবী বলেন সাহাবীরা রে আজকে আর একটা ডিগ্রির ধনী আলী অপেক্ষা করতেছে ধরে কেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিয়ে নবী খাচ্ছেন, আলী বসে আছে নবীর পাশে, দুই জামাইকে নবী দুই পাশে বসে, দুই জামাই একটা হলো ওসমান একটা হলো আলী, আর একটু সাইডে বসছে এক শ্বশুর আবু বকর, আর এক সাইডে বসেছে আর এক শ্বশুর হযরত ওমর ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলী একটু জ্ঞান চাষের জন্য নবী কি করছে যে কোরমা খেজুর খাচ্ছে আর আলী নবী খেলে সব করে বিচি রাখতেছে, নবী খান বিচি খেয়ে আলীর সামনে। এক সময় নবী বললেন সাহাবারা তোমার টাকা দেখো তো আলীর পেটে এত খিদে একলাই কতগুলো কোরমা খেজুর খাচ্ছে মুখের সামনে খালি বিচি ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন সাহাবারা আমার শ্বশুর আল্লাহর নবী যা বলেছেন ভালোই বলেছেন, আসলে আমার পেটে খিদে বেশি এই জন্য আমি অনেকগুলো খাচ্ছি তার প্রমাণ হলো বেশি। কিন্তু আপনারা বলেন যে খিদা কার বেশি, বিসি বাইর করা খায় না বিসি সহ খায়? সব সবাই বলতেছে বিসি সহ তাই খায় তার খিদাই বেশি, দাঁড় করে তাই পারি। তারা টাকায় দেখেন আমার শ্বশুরের সামনে কোনো বিসি আর ইনি তখন মুখ লাগানো কি থাকে নবীর সঙ্গে সঙ্গে আলিরে আয় তুই আমার কাছে দাঁড়া, মুখের সঙ্গে জাপতে ধরে জুব্বাখানা পরায় যে বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত আলীকে জুব্বা পরায় দিয়ে আপনি আমাদের কি বুঝাইলেন? রাসূল বললেন তোমরা সিজদা দিবা মসজিদে আর আমার আলীর সিজদা হবে আল্লাহর কুদরতি পায়ে। যার প্রমাণ হলো পিছন দিকে তীর ঢুকে গেছে, তীরে সলাকা ধরে সময় সাহাবারা কাঁদতেছে, হয় খালি খালি চুপ করে দিয়া কান্দে। নবীর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেল, ওই তীরের খাসটা গোস্তের মধ্যে এমন হবে আটকে গেছে হুজুর, আমরা যতই চেষ্টা করি তীর টানি আলী কান্দে আমরা তীর বের করতে পারি না, এখন কি করবো? রাসূল বললেন সাহাবীরা অযথা আমার আলীকে তোমরা কষ্ট দিয়েছো, অযথা কষ্ট দিও না, আলী যখন নামাজের মধ্যে যাবে এমন সময় তোমরা তীর টেনে বের করবা। হযরত আলী যখন নামাজের মাঝখানে আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেন সাহাবীরা রে আমি রজব চাঁদে আল্লাহর সঙ্গে মেরাজ করেছি আর তোমরা দৈনিক 5 রাত আল্লাহর সঙ্গে মেরাজ করবা। যখন নামাজ পড়বে অস্তুত অক্তারে যখন তোমরা সিজদা দিবে তখন আল্লাহর নিকটে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলে হযরত আলী যখন নামাজের মধ্যে
জাবের আর হুযায়ফা দুইজন সাহাবী হযরত আলীর পিঠে তীর টানতেছে, একসময় তীর আর বের হয় না, তীরের উপরে তারা দুইজন দুইটা পা দিয়ে, চিন্তা করেন সেই হযরত আলী তীরের উপর দুইটা পা দিয়ে এত জোরে তীর টান মারছে, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছেড়াইছে। নামাজ শেষ হওয়ার পরে নবীর সামনে যখন গোস্ত আর তীর দেওয়া হলো, আল্লাহ রাসূল গোস্ত আর তীর দিকে কান্না শুরু করে বলে, আলী রে, আলী তুমি কোথায়? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, লব্বাইক রাসূলুল্লাহ। এই তো তার সামনে দাঁড়াইছি। রাসূল বলে, আলী তুমি যখন তীর টান দিল, তীর ছেড়াইলো, গোস্ত ছেড়াইলো, তীর বের হলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতেছিল, নবীগঞ্জ টানার পরে যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবা ঘরের মধ্যে ছিলাম। নবী বলে, আলী তুমি নামাজ পড়েছো মসজিদ নববীতে, আর তুমি কাবা ঘরের মধ্যে কেমনে? আলী আজকে বলে দাও যে কথা আমি বলতে পারি না, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। তোমার দরজা দিয়ে দুনিয়ার নামাজের আজকে শুনে নে, নামাজ জান্নাতের জন্য নয়, নামাজ হচ্ছে আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাত একটা মামুলি ব্যাপার, কেউ কোনোদিন মনে করবেন না নামাজ পড়ে আমি জান্নাত পাবো। নামাজের মাধ্যমে বান্দা তার আল্লাহ পেয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার নামাজের বিনিময়ে আল্লাহ যদি বলে, আব্দুল কাদের আমি তোমাকে জান্নাত দিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না, আমি আব্দুল কাদের জান্নাতের দিকে একটা বড় পা বাড়াবো না। আল্লাহ যদি বলে, আব্দুল কাদের নামাজের বিনিময়ে আমি তোমাকে জাহান্নাম দিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি সঙ্গে সঙ্গে জাহান্নামে রওনা দেব, কারণ আমি থাকবো আমার আল্লাহকে নিয়ে। আল্লাহ থাকবে এক জায়গায় আর আমি আব্দুল কাদের থাকবো এক জায়গায়, চলবে না। এইটা একমাত্র নামাজের মাধ্যমেই সম্ভব, একমাত্র নামাজের মাধ্যমেই সম্ভব। তাই বলবো ভাইজান, শুধু মসজিদ করলে হবে না, শুধু মসজিদকে সুন্দর করলে হবে না, আমাদের নামাজকে সুন্দর করতে হবে। আর নামাজকে সুন্দর করতে গেলে বর্তমান যে আইনটা বাংলাদেশ চলতেছে, এই আইনটা কখন হবে না। নামাজকে যদি কায়েম করতে চাই, তাহলে আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। যারা যারা দেখতে চান তুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। যারা হাত তুলবে না, হাত তুলবে না, ইল্লাহি তাকবীর।